আজ যখন পৃথিবীর সবথেকে বড় স্পোর্টস যেটা অলিম্পিক দেখলাম প্যারিসের আইফেল টাওয়ারের সামনে উদ্বোধন হলো, এটা দেখে সত্যিই আমাদের যে মেমোরিজ প্যারিস শহরে সেগুলো আমাদের চোখ দিয়ে ভাবলাম তোমাদেরকেও এই আইফেল টাওয়ার দেখাবো। তো আমরা ম্যাসকট এয়ারপোর্ট থেকে এখন এসে পৌঁছেছি প্যারিস এয়ারপোর্টে। এটা হচ্ছে সেই প্যারিস এয়ারপোর্ট। খুব সুন্দর লাগলো প্যারিস এয়ারপোর্ট, এখানকার সুন্দর আয়োজন। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং দেখলাম এই প্যারিস শহরে নেমেই, সেটা আমি এখানে শেয়ার করতে চাইছি। আমরা এই এয়ারপোর্টে পৌঁছেছিলাম 9:30টার সময়, রাত 9:30। কিন্তু যখনই বাইরে বেরোলাম, তোমরা হয়তো দেখে ভাবছো এটা তো দিনের বেলা। ইয়েস, এখানে রাত 11টা পর্যন্ত এরকম আলো থাকে। 11টার পর থেকে অন্ধকার শুরু হয়, আবার সেই ভোর 5টা-6টা অবধি তোমার অন্ধকার থাকে। তো এটা সত্যি মনেই হবে না যে এখানে রাত হয়ে গেছে। আর এর মধ্যেই আমরা গাড়ি করে ঘুরছিলাম। তবে এইখানে যে দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে তোমার একটা ফুটবল স্টেডিয়াম প্যারিসের, মানে ফ্রান্স টিমের। আমরা সকলেই জানি ফুটবলের এমবাপ্পে, গ্রিজম্যান ফ্রান্সের, সবাই কিন্তু এখানেই অনুশীলন করে। আর এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন রিভার। সেন রিভারের উপর থেকে কিন্তু তুমি যদি দেখো টোটাল অনেকগুলো সেতু আছে, তার মধ্যে একটা সেতু দিয়ে তুমি এই আইফেল টাওয়ারের সামনে পৌঁছে যাবে। খুব দারুণ একটা বলতে গেলে অ্যাম্বিয়েন্স। আর এইখানে তুমি যদি দেখো না, এইখানে আমি যদি পৃথিবীর সব থেকে ভিজিটেড স্পট দেখি তাহলে হচ্ছে আইফেল টাওয়ার। এখানে এতটাই ভিড় হয়, দেখো লাইন মানে অনেকটা লম্বা লাইন হয়। আর তার মধ্যে এখানে বৃষ্টিও হচ্ছিল, তো এখানেও সেই একইভাবে ছাতায় বিক্রি করছিল। তো আমরা ঢোকা মাত্রই যেমন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা ঠিক আইফেল টাওয়ারে একদম নিচে। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো ভেতরটায়, আর তোমাদেরকে দেখাতে পারবো। তো বৃষ্টি এখনও হচ্ছিল বলে আমরা সেই ছাতা ক্যারি করছিল অন্নপূর্ণা। বাট ঠিক আছে, মানে কিছু তো মানে থাকে যেটা অসম্পূর্ণ। তো এখন দেখতে পাচ্ছ আমরা ঠিক একদম মানে আইফেল টাওয়ারে একদম নিচে দাঁড়িয়ে আছি। দারুণ অ্যাম্বিয়েন্স, মানে এখানে এসে বুঝতে পারছে যে কেন এখানে সবাই আসে, মানে কেন প্যারিসকে ভালোবাসার শহর বলা হয়। এবার আমরা যদি দেখি আইফেল টাওয়ারে টোটাল 3খানা লেভেল থাকে। আর 3খানা লেভেল তুমি যদি ভালো করে দেখো, এত শপস আছে ওর মধ্যে, মানে অনেক ছোট ছোট শপ থাকে, রেস্টুরেন্ট থাকে। তো আমরা এখন এই যে লিফট আছে, হাইড্রোলিক লিফট, এখানে কত ইলেকট্রিক্যাল লিফট না, হাইড্রোলিক, এই হাইড্রোলিক লিফট করে আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। কত না, 2nd ফ্লোরে। ওইখান থেকে তো আমরা আরও উপরে যাব। তো 2nd ফ্লোরে পৌঁছানো মাত্রই প্রথমে খুব গ্যাদারিং মনে হচ্ছিল, বিকজ বুঝতেই পারছো যে পৃথিবীর সব থেকে ভিজিটেড স্পট হচ্ছে আইফেল টাওয়ার। আর এখানে এত লোকের এত সুন্দর করে ম্যানেজ করছে, তারপরে গিয়ে এই ভিড়টা। তো এর জন্য ক্রেডিট কিন্তু এই ম্যানেজমেন্টকে দিতে হবে এখানকার, কারণ এত লোকের মধ্যেও এত সুন্দর করে এটাকে হ্যান্ডেল করেছে। তো এখানে অনেক শপস আছে, খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, আর যখনই তুমি এখান থেকে দেখবে পুরো প্যারিস শহর চোখের সামনে একদম ক্ষুদ্র হয়ে তোমার চোখের সামনে দেখা দেবে। মানে পুরো প্যারিস শহরটাকে এত সুন্দরভাবে দেখা দেয়। মানে এখানকার যে বিল্ডিংগুলো দারুণ লাগে, দারুণ, মানে সত্যি মানে মনে হচ্ছে যেন স্বর্গ, এত সুন্দর করে সাজানো গোছানো। তো আমরা এই যে আইফেল টাওয়ার আমাদের চোখ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন, মানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই টাওয়ারের চারিপাশটা কেমন। হ্যাঁ, তার মধ্যে এই যে শপসগুলো দেখতে পাচ্ছ, ভিতরে রেস্টুরেন্টও আছে। এইখানে কিন্তু আমরা যদি দেখেছি যে হলিউডের সব থেকে যারা খুব নামি দামি, ইভেন আমাদের বলিউডের সবাই কিন্তু এখানে এসে, এখানে শুটিং হয়, সিনেমা হয়, ইভেন তারা এখানে এসে অনেক টাইমও স্পেন্ড করে। তো মানে এখানে এসে সত্যি খুব ভালো লাগছিল, দারুণ একটা অনুভূতি, দারুণ এক্সপিরিয়েন্স। মানে এখানকার ভাইবটা অসম। আমরা তাই এখন চেষ্টা করছিলাম যে এখানকার কোনায় কোনায় প্রত্যেকটা জায়গা দেখার, যে আর কি কি আছে বা কিরকম কি। তো তোমার যেটা এখানে ফিল হবে যে এখানে কিন্তু যেহেতু এটা পুরোটা মানে স্ট্রাকচার দিয়ে তৈরি করা, তো অনেক স্ট্রাকচার তুমি দেখতে পারবে। তো একটুখানি তোমার মুভমেন্ট করাতে একটু প্রবলেম হতে পারে, বাট এটা সুন্দরভাবে ম্যানেজ করে জিনিসগুলোকে, যাতে তুমি প্রপারলি সব কিছু। যেমন একটা কথা বলে রাখি, এখানে বাইনাকুলার লাগিয়ে দিয়েছে, তুমি যাতে বাইনাকুলার দিয়ে এখান থেকে দূরবীন দিয়ে এখানকার শহরের প্রত্যেকটা কোনায় কোনায় তুমি ভালো করে দেখতে পারো। তো আমরা পুরোটা এক্সপ্লোর করছিলাম এই যে আইফেল টাওয়ারের মধ্যে, যে আমরা যেটা দূর থেকে দেখি অ্যাকচুয়ালি ভেতরটা আসলে কি আছে।
তো আমরা পুরোটা এক্সপ্লোর করছিলাম, খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। মানে তুমি যদি দেখো না, প্যারিস শহরের সবথেকে এটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানকার বিল্ডিংগুলোর শেপ বলো, কালার্স বলো কিন্তু সব এক হয়, কারণ এখানকার একটা হেরিটেজ এরা এইভাবেই কিন্তু বানিয়ে রেখেছে। তো আমি আর অন্নপূর্ণা খুব এনজয় করেছিলাম প্রত্যেকটা মুহূর্তে এখানে, কারণ জানি না আবার এখানে কবে আসা হবে। তো দারুণ একটা অ্যাটমসফিয়ার, দারুণ লেগেছে আমাদের। হ্যাঁ, তোমরা যদি কোনোদিনও সুযোগ পাও, বিকজ এখানে আসাটা এর জন্যই দরকার বলছি, এত সুন্দর মানে মেনটেন করাটা, ইট ইজ নট এ জোক অ্যাকচুয়ালি। মানে এত সুন্দরভাবে মেনটেন করা, হ্যাঁ, আর এত লোকের মাঝখানে, যেখানে কোনো প্লাস্টিক পড়ে নেই, যেখানে কোনো কাগজ পড়ে নেই, যেখানে কোনো খাবার পড়ে নেই, এত সুন্দর করে যে ম্যানেজ করেছে, দ্যাট ইজ ভেরি চ্যালেঞ্জিং। তো এই যে মানে আমরা বলি না, ঘুরতে গিয়ে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক মানুষের সঙ্গে দেখতে পারি। আর এইখানে তুমি যদি দেখো না, পৃথিবীর সব প্রান্ত থেকে কিন্তু, সব প্রান্ত থেকে, বিভিন্ন মানে দেশ থেকে কিন্তু সব এখানে মানুষ আসে। তো তাদের সঙ্গে ইন্টারাকশান করতে খুব ভালো লাগে, নতুন কিছু শেখা হয়, তাদের কালচার দেখা হয়। মানে ঘুরতে গেলে যেটা সব থেকে বড় হচ্ছে এক্সপিরিয়েন্স। এই বাচ্চাগুলো খুব কথা বলে আমার খুব ভালো লেগেছিলো। তো এই হচ্ছে, তুমি যদি দেখো ভালো করে আইফেল টাওয়ারের ভেতরটা। হ্যাঁ, এবার আমরা এখন এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আরও প্যারিস শহরটাকে এক্সপ্লোর করেছি, আরও অন্যান্য জায়গায়ও দেখিয়েছি, যেগুলো আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে রেখেছি। আশা করি তোমাদের সেগুলো দেখলে খুব ভালো লাগবে। আর যেহেতু আমি আর অন্নপূর্ণা দুজনেই ঘুরতে ভালোবাসি, তো আমরা এরকম ঘুরতেই থাকি, সুযোগ পেলে অনেক ঘুরি, মানে কম সময়ের মধ্যে আমরা ঘোরার চেষ্টা করি। আর এখানে তুমি দেখো একটা খুব সুন্দর একটা ভাইব বলতে গেলে, এত সুন্দর সুন্দর মানুষের একটা কালারফুল একটা ব্যাপার না, এটাই হচ্ছে খুব দারুণ লাগে। মানে এই যে ভাইবটা, সেটা ফিল করা যায়, রিয়েলি অসাম। মানে তোমরা যদি সুযোগ পাও, সময় করে বা একটুখানি কষ্ট করে, যেভাবে হোক না কেন, একবার এই যে ভালোবাসার শহর, যে আইফেল টাওয়ার, যে একটা ভালোবাসার চিহ্ন বলতে গেলে, কারণ একসময় কিন্তু এই আইফেল টাওয়ারকে জঞ্জাল হিসেবে মানা হতো। আর আজকে দেখো এমন পরিস্থিতি, পৃথিবীর সব থেকে মোস্ট ভিজিটেড স্পট হচ্ছে আইফেল টাওয়ার। ঠিক আছে, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে সত্যি, তাহলে লাইক শেয়ার করবে। দেখা হবে আবার নতুন ভিডিওতে।